মহান মঞ্চে সর্বপ্রথম যে পালা পরিমঞ্চস্থ করব সে পালার নাম হলো দানব রক্তে মাতৃ হয়তো বলে দর্শক মন্ডলী ও আমার মা ভাই বোনেরা, এদিকে সর্বোপরি নৃত্য সভায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ স্বর্গের সমস্ত দেবতারাই করছেন আগমন। এ ভাই এ ভবনা কি হলো? বোঝা যায় না কারে ও সাধু সঙ্গিনে কি হলো? এ সাধু সঙ্গিনে কেন সংসারে কেন সংসারে আমার সারাটি জনম গেল ভাই মায়ারি ফেরে আমার সারাটি জনম গেল ভাই মায়ারি ফেরে
আসছে। তাই তোমরা সকলে যুদ্ধের জন্য তৈরি থাকো। দেবগণ সকলে তোমরা যুদ্ধের জন্য তৈরি থাকো। আরো দেখো চোর সম্রাট শঙ্খাসুর তিনি সর্বরাজ্যকে আক্রমণ করার জন্য ছুটে চলেছে। আর ফেলে দিয়ে এই প্রেমেরই বাসুরা আর প্রেমের মন কিন্তু এই বুঝলি না গো তোরা ও যে নাই জানি বন্ধু হবি আগে যদি জানতাম কি হলো ওই আমি প্রেম না করিতাম এ ভাই আগে যদি জানতাম ওই আমি প্রেম না করিতাম ওই যে না কুড়ায়ে করিতাম যত কে জানে বন্ধু হবি এমন নাই জানি বন্ধু হবি এমন এ ভাই আগে যদি জানতাম ওই আমি প্রেম না করিতাম ওই যে না কুড়ায়ে করিতাম যত কে জানে বন্ধু হবি এমন নাই জানি বন্ধু অভিশপ্ত হয়ে শঙ্খাসুর নাম ধারণ করে এই ধরাধামে জন্মগ্রহণ করলেন। আর এই শঙ্খাসুরে ধরুন আপনাদের মহান মন্ত্রীবৃন্দ পরিবেশন করে দেখাবেন ওস্তাদ সভাপত মহাত্মাক বলিষ্ঠ শিষ্য দিকে দিকে ছড়িয়ে আলোড়ন সৃষ্টিকারী সুনাম ধন্য নৃত্য শিল্পী কৃষ্ণ। আজ
মনে নেই মনে নেই দেবগণ দেবদত্ত ভয় করে করেছিল সমুদ্র মন্থন আর যতটুকু উঠেছিল সুধা সকলে জোড়ারূপে করিতে হরণ মানব আর মানব জোড়াবাঁধে একই কথা শুনলে মুখ খোদারক একই কথা শুনলে মুখ খোদারক তুমি সরে যাও স্বর্গের মুখ থেকে নয়তো তোমার মৃত্যু কি বললেন ভদ্রদেবতার ভুল আমি সরে যাবো স্বর্গের মুখ থেকে নতুবা মৃত্যু অনিবার্য ওরে ভণ্ড দেবতার দল ওরে ভণ্ড দেবতার দল তাহলে দেখিয়ে সৌভাগ্যতা শক্তি ধরে আছে ধরো অস্ত্র করো তোমরা জানো না এই এবার আমি চললাম সেই পাহাতালে যুদ্ধে পরাজিত করে এবার আমি চললাম সেই পাহাতালে হাতে বন্দী হয়ে সকলে নিরুপায় বলুন এই দানবের কাহার অস্থি হইনি মরুন এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব বলে ওঠেন শুনুন দেবগণ তোমরা মিথ্যা করে চিন্তার আয়োজন ওই দানবের মৃত্যুর কারণ হলো বৌবন্দী রাজার কন্যা নাম তার সুলেখা সাগরের তীরে দানবের হইবে দেখা অতি সুন্দরী কন্যা সে করিবে হরণ তখন মনির অভিশাপে দানবের হইবে মরণ এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের মুখে বাণী শুনে আশ্বস্ত হয়ে দেবতাদের মনে আনন্দের শিহরণ জেগে ওঠে তাই তারা মনের আনন্দে কৃষ্ণের নাম গুণগান গাইতে গাইতে আপন আপন আলয়ে করিলেন ভব তারা সকলে স্নান করার জন্য সাগরের তীরে করতেছেন আগমন ওই আমার কানে দুলে হেলাক মারে কি হলো দেখে চিংড়া ছিলার ওই আমি রূপসাগরের রাজকুমারী দেখে হবি রে পাগল
বেইলি যা বাঁধেলি এলে এলে যাব তোকে টিকলি যা পড়েলি কমর বাঁধে আনবো
পৃথিবী পাতার উপরে আক্রমণ করতে যাওয়ার মধ্যে আমি আশ্চর্য দেখলাম নহলে আমি জীবনে কোনদিন এই রূপ রমণের চোখে দেখিনি। আমি যে রমণীর রূপ যৌবন দেখে আমি যে একেবারে পাগল হয়ে যাব। তাওদিকে সংখ্যাসুরের মনে মনে চিন্তা হয় এই রমণীকে আমি আমার বন্ধুপুরে নিয়ে গিয়ে আমার বন্ধুদের ছড়ি বানিয়ে রাখবো। আমি আর বিলম্ব করবো না, আমি ওই রমণীর কাছে যাবো, রমণীকে নিয়ে আমার ভালোবাসার কথা বলবো, আমার অন্তরের কথা খুলে বলবো। বলি ও গো সুন্দরী, ও গো সুন্দরী, আমি যে তোমার রূপ যৌবনে একেবারে মুগ্ধ হয়ে গেছি সুন্দরী। আমি যে তোমাকে আপন ভেবে পেতে চাই সুন্দরী। তুমি আমার কাছে গো সুন্দরী, তুমি আমার হৃদয় বক্র ধরা দিয়ে আমার এই তাপিত হৃদয়কে শান্ত করো সুন্দরী। তুমি আমার কাছে সুন্দরী। ওরে দানু, তুই কেন এসেছিস তোমার হাতে? ও সুন্দরী, ও সুন্দরী, আমি যে তোমার রূপ যৌবনে একেবারে মুগ্ধ হয়ে গেছি সুন্দরী। আমি যে তোমাকে আপন ভেবে নিতে যাই সুন্দরী। না না ওরে দানু, আমি এসেছি সকদিন স্নান করি মানে আমি আমার বাবা মার একমাত্র কন্যা। আমার বাবা মা আমাকে দেখতে না পেলে তারা যে একেবারে কেঁদে কেঁদে হয়ে যাবে সুন্দরী। তাহলে তো তুমি সহিংসা আমার সাথে যাবে না। তুমি সহিংসা আমার সাথে না যাও তাহলে আমি তো ভাই জোর করে ধরে যাবো। ছেড়ে দাও, ছেড়ে দাও, নতুবা ভাবো তবু পরিণাম। মরিব মরিব, তুমি আমাকে হাত ছাড়ে মরিব, তুমি আমার চলার পথ থেকে সরে যাও মরিব, নতুবা তোমার মৃত্যু। কি বললেন গোলাঙ্গার? আমি তোমার চলার পথ থেকে সরে যাবো, নতুবা মৃত্যু অনিবার্য। ওরে গোলাঙ্গার, ওরে গোলাঙ্গার, তাহলে দেখবে সৌভাগ্যগত শক্তি ধরিয়াছে তারও অস্ত্র করো। ওই সন্দীপুর আমাকে অপমান করে গেল, সে অপমানের প্রতিশোধ আমি কয়েক ঘন্টা হিসাব করে বুঝে নিতে চাই। তাই সেই সন্দীপুর মুনির পুত্র মধুমঙ্গল সে যেখানে থাক না গেল তাকে তোমরা ছলে বলে কৌশলে নতুন মহাবলে হরণ করে নিয়ে আসবে আমার নিকট। আর আমি তাকে ঘোর বাবুটা রাত্রিতে মাতারি চরণ তলে মহারাজ, হে মহারাজ, আপনারা রক্ষণ করে পালন করবো। আমরা সেই পুত্র মধুমঙ্গলের এখানে পাবো, আমরা জোর করে হরণ করে দেব আপনার নিকট।
রে ভাই ধন্দ্র শোনো সৈনিক ভাই আর এখানে আমাদের বেলা না হয়ে বসো শোনো যাবো বসে আমার পুত্র মধু মঙ্গলের সন্ধানে মনের পুত্র মধুমঙ্গল তিনি কৃষ্ণ ভক্ত তিনি কৃষ্ণের পরিবার ধরে রং বেরঙের পুষ্প চয়ন করার জন্য পুষ্প বাগানে করছেন আগমন একেবারে দেখা দাও দয়াল হরি হরি বল একেবারে দেখা দাও দয়াল হরি এই মধুমঙ্গলের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে নৃত্য পরিবেশন করে রাখাছেন 8 বছরের শিশু বালক দেবকুমার মাঝি ওই আমি তোমার লাগি ইরান বিরাগে ওই আমি তোমার লাগি ইরান বিরাগে কত যে ফুল তুলি একেবারে দেখা দাও দয়াল হরি একেবারে দেখা দাও দয়াল হরি আমি তোমার লাগি রঙে রঙে তোমার লাগি রঙে রঙে কত যে ফুল তুলি একেবারে দেখা দাও দয়াল হরি একেবারে দেখা দাও দয়াল হরি ঠাকুর তো আমায় তুমি আমায় কতদিনই দেখা দেবে ঠাকুর আমি যে তোমার পুজোর বার করে কত রকমের পুষ্প যোগ করে নিয়ে আসি ঠাকুর তুমি আমায় একটু বার দেখা দাও না ঠাকুর থাকিব গো তোমার আশা আমি থাকিব গো তোমার আশা এই জনমে নাই ভাবিলাম তোমার কোন জনমে যেন পাই থাকিব গো তোমার আশা আমি থাকিব গো তোমার আশা আর ওদেরকে সংখ্যাসুরের আদেশে রক্ষাসুর ভদ্রাসুর তারা সত্যিগণের পুত্র মধুমঙ্গলকে পূর্ব মধ্য পাতালে একেবারে তত্ত্বতত্ত্ব করে খুঁজে চলেছে পূজা হয় তোমার কি ভুলে বুঝিব চরণ তোমার কি ভুলে বুঝিব চরণ তোমার আমি ব্রহ্ম ভুলে বুঝিব
বলো হরি বলো বলো হরি বলো রে বলো হরি বল তারি যোগের আমি বলো দণ্ড ভাগিনী তারি যোগের আমি বলো দণ্ড ভাগিনী কেঁদে কেঁদে দিন চলে মহারাজের আলো পরিপালন করতে পারবো না। আমরা যদি সেই মনে পুত্র মঙ্গলকে মহারাজের নিকট নিয়ে যাই তাহলে মহারাজ আমাদের মতো লাভ করবে আর আমাদের কি আনন্দ হবে। দাদা তোমাকে তৈরি কথা হলো চলো চলো আমরা একেবারে গভীরে প্রবেশ করি একেবারে গভীরে প্রবেশ করি। তারি যোগের আমি বড় নন্দ ভাগিনে তারি যোগের আমি বড় নন্দ ভাগিনে তারি যোগের আমি বড় নন্দ ভাগিনে আনন্দিত মনে পুষ্প জপ করছে। চলো চলো আমরা তার কাছে যাবো তাকে গিয়ে বলবো ওরে শিশু তুই আমাদের সঙ্গে আয় তুই আমাদের ধরাবে আমাদের সঙ্গে আসবে আমাদের ধরাবে তাহলে ভালো তাকে জোর করে ধরে মহারাজে নিব। ভাই তুই ঠিক কথা বলেছিস চল চল আমরা সেই শিশুর দিকে এগিয়ে যাই আমরা সেই শিশুর দিকে এগিয়ে যাই। তুই আমাদের সঙ্গে আয় তুই আমাদের ধরাবে ওরে শিশু তুই আমাদের সাথে ছলনা করিস না তুই আয় তুই আমাদের সঙ্গে আয় তুই আমাদের ধরাবে না আমাকে আজ আমাদের পায়ে ধরে অনুরোধ করছিস আমাদের ওরে শিশু আমরা ভাই জোর করে ধরে মহারাজ মধুমঙ্গলকে জোর করে পুষ্পবাগান থেকে হরণ করে নিয়ে যায়। আর ওদিকে মধুর মা বাবা মধুর বিলম্ব দেখে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে তারা মধুর সন্ধানে চলেছেন এই ফুল বাগানের দিকে। ওরে কোথায় চলে গেলে এই কথাটি না বলে পিতা মাতা কাঁদে বিরহ নালে পিতা মাতা কাঁদে
আজ আজ আমি কিছুই বুঝতে পারছি না। ওরে কোথায় চলে গেলে ওরে মধুমঙ্গল এই মধুমঙ্গল আমার এই মধুমঙ্গল আমার ওরে কোথায় চলে গেলে এই কথা কি না বলে পিতা মাতা কাঁদে এই বিরহ নলে ওরে কোথায় চলে গেলে এই কথাটি না বলে পিতা মাতা কাঁদে বিরহ নলে পিতা মাতা কাঁদে বিরহ নলে ওরে বাবা বন্ধু, ওরে বাবা বন্ধু, তুই আমাদের ছেড়ে কোথায় গেলি রে বাবা? তুই কি এই তোর পিতা মাতার কাজ শুনতে পারছিলি রে বাবা? তুই আমাদের এসে একটি বার সাথে না রে বাবা? আমরা যে তোকে দেখতে না বলে আমরা একেবারে কেঁদে কেঁদে পাগল। ওরে কোথায় চলে গেলে কথাটি না বলে পিতা মাতা কাঁদে বিরহ নলে পিতা মাতা কাঁদে বিরহ নলে ওরে কোথায় চলে গেলে কথাটি না বলে পিতা মাতা কাঁদে বিরহ নলে পিতা মাতা কাঁদে বিরহ নলে ওরে বালকটি, ওরে বালকটি, ওই আর বৃদ্ধা দাবিস না রে বালকটি। ওই যে সেই মনমনি রে বালকটি, আমি তো সেই অন্তর যাবি রে মনি বালকটি। আমি স্নান করে আমি স্নান থেকে জেনে নিয়েছি আমাদের সন্তান বন্ধু মঙ্গলকে ওই সংসার করে গ্রহণ করে নিচ্ছে এই কথা নিশ্চয় বাবাকে ঠাকুরকে আমার মৃত্যু বিধি আমার এই বিধি আমার বিধি আমার ও বিধি আমার এই ছিল কপালে আমার এই ছিল কপালে এমন নিষ্ঠুর বিধি পুত্র হবে এই ছিল কপালে এমন নিষ্ঠুর বিধি পুত্র হবে এই ছিল কপালে আমার এই ছিল কপালে এই ছিল কপালে বিধি এই ছিল কপালে
দেবো স্বামী স্বামী দেবতা আমার তাই চলো স্বামী তাই চলো আর ওদিকে কৃষ্ণ বলরাম তারা গুরুদেবের আশ্রমে চলেছে দীক্ষা নেওয়ার জন্য। সুখের ঘরে এ দুঃখ লাগালি কে পায় এই মানব জীবনে এই রঙ্গরসে দিন কাপালি এ ভাবলি না তুই মনে এ রঙ্গরসে ভাবলি না তুই মনে চোখের ঘরে তোমরা এই মানব জীবনে রঙ্গরসে দিন কাপালি ভাবলি না তুই মনে 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 তুমি যে আমার প্রভু আমি যে তোমারি তুমি যে আমার প্রভু আমি যে তোমারি তুমি যে আমার প্রভু বলো বলো হরি বলো বলো হরি বলো 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 হরি বলো বলো হরি বলো একই গুরুদেব একই গুরু মাতা এ তো বিশ্বকর্মা দেখছেনি। বলুন গুরুদেব বলুন গুরু মাতা আপনাদের কি হয়েছে? ওরে বাবা কৃষ্ণ বলরাম ওরে বাবা কৃষ্ণ বলরাম কি বলবো আমাদের দুঃখের কথা। তোদের ভাই বোন ভূমঙ্গলকে ওই সংসারের দল একই কথা শোনালেন গুরুদেব একই কথা শোনাইলেন গুরু মাতা আমাদের ভাই বোন ভূমঙ্গলকে সংসারের দল হরণ করে নিয়ে গেছে। আমরা এই সভা মাঝে তবু পদস্পর্শ করে যদি কাজ করছে গুরুদেব গুরু মাতা আমাদের ভাই বোন ভূমঙ্গল সে যেখানে থাকবে কেন তাকে আমরা উদ্ধার করে নিয়ে আসবো আর আপনাদের সৈন্যবল পুনরায় পূরণ করে দেবো। আসুন গুরুদেব আসুন গুরু মাতা আপনাদের আশ্রমে পৌঁছে দিয়ে আসি আশ্রমে পৌঁছে দিয়ে আসি।
ও ধন্যবাদ আর তোমার দুহাত করে আশীর্বাদ করেছে যাও যাও তুমি ওর অবস্থা বাদ করবে মায়া কালীর চরণ করে গৌরবলী আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে মায়ের মতো করে একেবারে রক্তের গঙ্গা বয়ে দাও একেবারে রক্তের গঙ্গা বয়ে দাও এই মহারাজ আমার দোষের জন্য থেকে এখানে সেখানে মানুষ করে নয় রাজ মহারাজ আজ আপনার আদেশে মা কালীর মধ্যে আমি মানুষ কাটতে দ্বিধা করবো না মহারাজ মা কালীর মধ্যে মানুষ কাটতে দ্বিধা করবো না যাও যাও রে ভাগ্য নাম তুমি আর দেরি করো না তুমি আর বিলম্ব করো না এই তো আমি মা কালীর মধ্যে বলতে গেছি মহারাজ
ওরে ভাই মধু, ওরে ভাই মধু, ছেলেরে ভাই, ছেলেরে তুই মারিস না ধর্মেশ্বরের। আয় আয় ভাই, আয় তুই আমাদের সঙ্গে আয়, আয় ভাই তুই আমাদের সঙ্গে আয়। এই দেখুন গুরুদেব, এই দেখুন গুরুমাতা, আমরা আমাদের ভাই মধু মঙ্গলকে উদ্ধার করে নিয়ে এসেছি, আর আপনাদের শূন্যপল পুনরায় পূরণ করে দিলাম। ওরে বাবা বন্ধু, ওরে বাবা বন্ধু, তুই আমাদের ছেলে কোথায় গেছিলি রে বাবা? আয় আয়, তুই আমার মুখে আয়, তুই আমার একটি চুম্বন দে না রে বাবা। শুধু দর্শক মন্ডলী, শুধু দর্শক মন্ডলী, পুরাণ অনুযায়ী প্রমাণিত আজ সেই সন্দীপন মুনির পুত্র মধুমঙ্গলের রক্ত দিয়ে নয়, দানব সম্রাট শঙ্খাসুরের রক্ত দিয়ে হলো মা কালীর মন্দিরে পূজা। তাই তো বলে শুধু দর্শক মন্ডলী, বাবার মা ভাই বোনেরা, ওস্তাদ সমাপত মাহাতর সম্প্রদায়ের পক্ষ থেকে দানব রক্তে মাতৃ পূজা পালাখানি এখানে করলাম সমাপন। জয় জয় কালী মাতা।